ব্রেকিং নিউজ, পে স্কেল কার্যকর হলে স্থগিত হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের 15% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপনটি, জানালেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, আজকের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বশেষ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, দেশের শিক্ষক সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ আর্থিক সংকেত এসেছে, যা ইতিমধ্যে আলোড়ন তৈরি করেছে। অর্থ উপদেষ্টা সম্প্রতি এক জরুরি বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে যদি সরকার পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়, তাহলে এমপিভুক্ত শিক্ষকদের জন্য ইতিমধ্যে ঘোষিত হয়ে থাকা 15% বাড়ি ভাড়ার ভাতার প্রজ্ঞাপন সাময়িকভাবে স্থগিত রাখা হতে পারে। এই ঘোষণার পর শিক্ষক সমাজের মধ্যে উদ্বেগ ও উত্তেজনার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বহুদিন ধরে সরকারি এমপিওভুক্ত শিক্ষকরা শিক্ষাদানের পাশাপাশি পরিবার চালানোর দায়িত্বভার বহন করছেন এবং এই প্রজ্ঞাপন তাদের দৈনন্দিন আর্থিক চাপ কমানোর এক অপ্রত্যাশিত সুযোগ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু পে স্কেলের সঙ্গে এর সম্ভাব্য স্থগিতাদেশ নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে অর্থ উপদেষ্টা জানান, সরকার যদি পে স্কেল বাস্তবায়নের পথে এগোতে চায়, তবে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য যে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা প্রজ্ঞাপন প্রস্তুত ছিল, তা সম্ভবত সাময়িকভাবে স্থগিত রাখা হতে পারে। এটি কোনো শিক্ষকদের প্রতি অবহেলার ইঙ্গিত নয়, বরং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখার প্রয়াস মাত্র। তিনি আরও উল্লেখ করেছেন যে সীমিত বাজেটের মধ্যে একই সময়ে দুটি বড় ব্যয় চালু করলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পেতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এমপিভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকলে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী সকল আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। তো দর্শক, এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং শিক্ষক সংগঠনগুলোতে তীব্র আলোচনা শুরু হয়েছে। শিক্ষকরা প্রশ্ন করছেন, পে স্কেল বাস্তবায়ন কি তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত করবে? বিশেষত শিক্ষক সমাজ, যারা প্রতিদিন বাড়ি ভাড়া এবং অন্যান্য আর্থিক চাপ সামলাচ্ছেন, তারা এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। শিক্ষক সংগঠনগুলোর নেতারা দাবি করেছেন, এমপিভুক্ত সুবিধা তাদের মৌলিক অধিকার এবং পে স্কেল যদি সরকার চাকরিজীবীদের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক নিশ্চয়তা দেয়, তবে এমপিভুক্ত শিক্ষকদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত করা ঠিক হবে না। অর্থ উপদেষ্টা মনে করছেন, সরকারকে সময়োপযোগী ও বাস্তবধর্মী সিদ্ধান্ত নিতে হবে। বাজেট সীমাবদ্ধতার কারণে দুটি বড় ব্যয়ের খাত একসাথে কার্যকর করা সম্ভব নয়। তবে এই যুক্তি সত্ত্বেও শিক্ষক সমাজের উদ্বেগ কমছে না। 15% বাড়ি ভাড়া তাদের অনেক শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই প্রজ্ঞাপন কার্যকর না হয়, তাদের পারিবারিক এবং দৈনন্দিন জীবনে যে চাপ তৈরি হবে, তা শিক্ষার মানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তো দর্শক, নবম পে স্কেল এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।